স্বাভাবিক প্রক্রিয়া, আমাদের চাকরির একটা স্বাভাবিক প্রক্রিয়া। কাজে আমি এই বদলিকে আমি আমার চাকরির অংশ হিসেবে মেনে নিয়েছি। আমি আপনাদের মাধ্যমে আমার ছাত্রীদেরকে বলতে চাই যে আমার কোনো কষ্ট নাই। আমার একটা বুদ্ধি প্রতিবন্ধী ছেলে আছে। সরকার যদি আমাকে যদি অর্ডারটা একটু চিন্তা করে, এতেই আমি সন্তুষ্ট থাকবো। আমি ছাত্রীদেরকে আমার এই বদলির জন্য আমি ওদেরকে আমি অনুরোধ করবো ওরা যেন এখান থেকে চলে যায়। আর আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমার এই অর্ডারে আমার কোনো কষ্ট, আমি চাকরি করি, আমার যে কোনো জায়গাতেই আমার চাকরি করতে হবে, বাংলাদেশে যে কোনো জায়গায় আমাকে চাকরি করতে হবে। আপনাদের মাধ্যমে আমার ছাত্রীদেরকে আমি সুস্থ করতে চাই। তোমরা আমাকে ফিল করো, এটা আমি জানি। তোমরা তোমাদের কাছে হাত জোড় করে আপনি আপনার বদলি মেনে নিয়েছেন, কিন্তু তোমাদের কাছে বিনীত আমাদের এই কলেজে কেউ স্থায়ী না, কেউ স্থায়ী না। এখানে আমরা আমাদের কোনো বিকল্প দেওয়া হয় নাই স্যার। এখানে আমরা আসবো যাবো, এটাই নিয়ম। আমাদের বিকল্প দেওয়া হয় নাই স্যার। তোমরা ভালো না, আমাদের বিকল্প দেওয়া হয় নাই সরকার দিবে, সরকার দিবে। সারা নাইয়ের মধ্যে নাই হয়ে গেল, নাইয়ের মধ্যে চলবে, নাইয়ের মধ্যে নাই হয়ে গেল। তোমাদের কাছে তোমরা আমার ভালো চাও না? তোমরা যদি আমার ভালো চাও তাহলে তোমরা এগুলো থেকে দূরে স্যার, নেক্সট যে অন্য কোনো শিক্ষক হবে না সেটা গ্যারান্টি কে? আমাদের এই বার্তা যথার্থ জায়গায় ওনারা দেখতেছেন, ওনারা আশা করি এটা বিবেচনা করবে, আশা করি ওনারা এটা বিবেচনা করবে। আমরা যদি শিক্ষক হই, এই দুর্যোগ যে আশা করি সরকার এটা বিবেচনা করবে, শিক্ষা মন্ত্রণালয় বিবেচনা করবে। 7 জন শিক্ষক যদি শিক্ষক যদি চলে যায় তাহলে কি হবে? সুযোগ দাও স্যার, 7 জন আমরা শিক্ষক কারণ চাই স্যার, আমরা কারণ চাই, আমরা কারণ চাই, আমরা কারণ চাই স্যার। তোমাদের কাছে বিনীত অনুরোধ, আপনি বলে দিয়েছেন আমরা তোমাদের কাছে বিনীত অনুরোধ। আমরা মানছি না স্যার, আমরা কারণ চাই স্যার, আমরা মানছি না স্যার। এটা হয়তো সরকার পুনর্বিবেচনা করবে, তোমরা পুনর্বিবেচনার জন্য আবেদন জানাও, কিন্তু এটা আমাদের চাকরিরই অংশ, এটা আমাদের চাকরিরই অংশ। কিন্তু একসাথে 7 জনকে যদি ন্যায় করে দেওয়া হয় তাহলে কলেজ শূন্য হয়ে যাবে, অভিভাবক হয়ে যাবে। আমি তোমাদের অনুরোধ করতেছি, আমাদের এই মুভমেন্টের কারণে আমাদের বিপদ হতে পারে।